রাম ও নারায়ণ রাম। তো আমি আবারও চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের এই পাঠ পর্ব। যে যেভাবে যেখানে থাকে সেটাই তার আশ্রম বা সংসার। আজ থেকে প্রায় 30 বছর আগে পাহাড়ে একটা সভা হয়েছিল। সেই সভাতে কয়েকজন মহাপুরুষ ছিলেন, আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও ছিলেন। সেখানে যারা যারা বসেছিল সবাই বয়স্ক। আমারই বয়স সবচেয়ে কম, 18-19 বছর হবে। তারা একজন প্রশ্ন জিজ্ঞাসা করছে আর একজন উত্তর দিচ্ছে। প্রশ্নোত্তর পর্ব চলছে। একজন মহাপুরুষ জিজ্ঞাসা করলেন আরেকজন মহাপুরুষকে, আমরা এই জগতে সৃষ্টি হয়েছি, এই জগতে এসেছি। আমাদের পূর্বপুরুষরাও পরপর এসেছেন। তারা কি পেয়ে গেলেন বা কি দিয়ে গেলেন? আমরা ধারাবাহিকভাবে কাজ করছি, শাস্ত্রের বিধিব্যবস্থা অনুযায়ী কাজ করে যাচ্ছি। তবুও যেন একটা ফাঁকার মাঝে রয়ে যাচ্ছি। তার পূরণ কিভাবে হবে? আমাদের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেই অপূরণকে পূরণ করার জন্য কোনো ব্যবস্থা অবলম্বন করা প্রয়োজন। কিছুই যেন ঠিক বুঝতে পারি না। আরেকজন বললেন, তিনি যখন দিয়েছেন এইসব আশা আকাঙ্ক্ষা পূরণও তিনিই করবেন। তিনি যেভাবে করেন সেভাবেই হবে। দেবার মালিক তিনি, সুতরাং তিনি কিভাবে দেবেন, কিভাবে পূরণ করবেন, তার ইচ্ছাতেই সব হবে। আমাকে জিজ্ঞাসা করছে একজন এই বলে, হে বালক, এই যে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, নিশ্চয়ই কোনো প্রয়োজনে হয়েছি। আমরা যে জন্মের থেকে এত বছর সাধনায় আছি, আরও কত বছর থাকতে হবে। এই সময়ের তো কোনো শেষ নেই। একে সঠিকভাবে নির্ধারণ করাও যায় না। কারো বয়সও কম হয়নি। কিন্তু আমাদের আলোচনা কি হচ্ছে? এর বিষয়বস্তু হলো আমাদের কি হবে। আমাকে জিজ্ঞাসা করছে, তুমি জন্মগত তো? কাজেই বলো একটু তুমি তো সংসারে আছো, গৃহে আছো, ঘর সংসারে রয়েছো। তাতে কি ধর্মের বা আধ্যাত্মিকতার কোনো বিঘ্ন হয় না? আমি যে যেখানে থাকে সেটাই তার সংসার। সৃষ্ট বস্তু, সৃষ্ট জীব প্রত্যেকে সেই অধিকারে অধিকৃত। ভগবানকে লাভ করার অধিকার প্রত্যেকের রয়েছে। তাই কেউ পাবে কেউ পাবে না এটা ঠিক নয়। যারা বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে আছে তারা যাবে কোথায়? সুতরাং কোথাও যাওয়া বা থাকার ব্যাপারে ধর্মের কিছু এসে যায় না। যে যেভাবে যেখানে থাকে সেটাই তার আশ্রম বা সংসার। সেভাবেই সে কাজ করবে, জপ তপ কীর্তন করবে, সেইভাবেই চলবে। ধর্মের আঁতুড় ঘরই সংসার, আর এটাই ধর্মের ইতিকথা। তখন আমাকে বলছে, সত্যিকারের কি ভগবানের সাথে কথাবার্তা হয়? তা তো আমরা বুঝি না। তুমি পেয়েছো, তুমি ভগবানের সাথে কথাবার্তা বলেছো? রাম ও নারায়ণ রাম। তো আজকে এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।